আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাঙালির অতি প্রিয় মাছ রান্নার রেসিপি। আর আজকের মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করে দেখিয়ে দিব। খুবই মজাদার একটি রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। চলুন তবে দেখিয়ে দেই। প্রথমে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, এগুলাকে আমি পেস্ট করে নিব। তার জন্য এখানে আদা নিয়েছি, জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ। আর এই মশলাগুলোর পরিমাপ আমি বলে দিব না, কারণ একজন এক এক রকম কম বেশি করে মাছটা নিয়ে রান্না করেন, তো সেই হিসাব মতো আপনারা মশলাটা কম বেশি করে দিয়ে দিবেন। এই যে দেখুন, আমি কিন্তু এখানে একটা 5 কেজি ওজনের রুই মাছের থেকে কিছু টুকরো কেটে নিয়েছিলাম মাছের। তো আপনারা রুই মাছ বলেন, কাতলা মাছ, যে কোনো মাছ এভাবে রান্না করতে পারেন, দুর্দান্ত টেস্টি হয় কিন্তু। তো আমি প্রথম ম্যারিনেট করে নেব, তার জন্য 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, নুন দিয়ে দিচ্ছি সামান্য, আর এখানে ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চা চামচ, আর আদা মরিচ দিয়ে যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম, সেইটা কিন্তু এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। পুরো মশলা এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই ম্যারিনেটের জন্য তেলটা খুবই জরুরি, অবশ্যই তেলটা দিবেন। তো আমি খুব ভালো করে মাছের গায়ের সাথে ডলে ডলে ম্যারিনেটের কাজটা করে নিচ্ছি। আপনারাও অবশ্যই একটু সময় হাতে নিয়ে ম্যারিনেটটা করে নেবেন, এতে করে পুরো মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে। মাছটা রান্নার পরে খেতেও দুর্দান্ত টেস্টি হবে। ম্যারিনেট করার পরে কিন্তু আমি 10 মিনিটের জন্য একটু সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে মশলাগুলোকে আলাদা করে মাছগুলোকে এক এক করে আলাদা জায়গায় তুলে রেখে দিয়েছিলাম। আর নিচের যে মশলাটুকু, সেইটুকু কিন্তু রান্নার প্রথম দিকে আমি ব্যবহার করব, তাই মাছ এবং মশলাকে আলাদা করে নিয়েছি। এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি কিন্তু এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনি চাইলে কাতলা, বোয়াল যে কোনো মাছই ব্যবহার করতে পারেন এই রান্নাটাতে। আর নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু মাছ রান্নায় কোনো প্রকারের রসুন দেইনি। রসুন নাকি খাওয়া ঠিক না, তাই রসুন দেইনি। চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে এখানে আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এ পর্যায়ে কিন্তু একটু গোল্ডেন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি যে মশলাটা সাইড করে রেখে দিয়েছিলাম মাছের থেকে, সেই মশলাটা কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো পিউরি। এখন অল্প সময়ের জন্যে এই মশলাটাকে একটু কষিয়ে নিব, জাস্ট 2-1 মিনিট কষালেই যথেষ্ট। তারপরে আমি যে মাছগুলো রেখেছিলাম সাইড করে, মাছগুলো সব দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মাঝারিতে রেখেছিলাম, খুব বেশি জোরও না আবার একদম লোতেও না, মাঝামাঝিতে রেখেছিলাম। এই যে দেখুন, মাছগুলো দিয়ে আমি কিন্তু এক এক করে মাছগুলোকে একটার উপর থেকে আরেকটাকে নামিয়ে দিচ্ছি, না হলে এগুলো নাড়াচাড়া করতে গিয়ে কিন্তু ভেঙে যাবে। আমি কিন্তু এখানে প্যানটা একটু ছোট নিয়েছি, আপনারা যখন রান্না করবেন প্যানটা কিন্তু অবশ্যই একটু বড় নেবেন, তাহলে রান্নার ক্ষেত্রে আপনারই অনেক সুবিধা হবে। এবারে কিন্তু আমি মাছগুলোকে 1 মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি একদমই আলতো হাতে। অবশ্যই এই মাছটা কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে, তাহলে দু পিঠই একটু হালকা লালচে লালচে ভাব চলে আসলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে। মশলাটা আর কি মাছের সাথে একটু ভাজা টাইপের হবে, এ আর কি, দেখে নিচে বুঝতে পাচ্ছেন। তো আমি এইভাবে আলতো হাতে উল্টিয়ে দেওয়ার পরে আবার 1 মিনিট পরে আমি এখানে কিন্তু পানিটা অ্যাড করে দিব। তার জন্য কিন্তু আমি পাশের চুলাতে আগে থেকে গরম পানি রেখে দিয়েছি। তো এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম 1 মিনিটের মতো। জাস্ট একটু ফুটে ওঠার পরে কিন্তু এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এরপরে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে আমি 2 মিনিট জাল করার পরে চুলাটা বন্ধ করে দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এরই সাথে রেডি হয়ে গেল হাতে মাখা মাছ রান্নার রেসিপি। কেমন লাগলো বলুন।